লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি যাও, আমি দেখছি। আরে পুলিশ আসছে, পুলিশ দেখবে, পুলিশ ব্যবস্থা নেবে। আরে দুম করে কিছু হয়ে গেলে কি হবে? তারা দুম করে গায়ে হাত দিচ্ছিস। তোমাদের কোনো কমন সেন্স নেই? বাচ্চাদের সামনে সব করছো। দেখো তো কিরকম ভয় পেয়ে গেছে সব। কিন্তু পুলিশ কেন আসবে? আঙ্কেল তো কিছু করেনি। দেখলে বোঝা যাচ্ছে একেবারে পাক্কা চোর। আমি চুরি করিনি, সত্যি আমি কিছু নেই। না, আঙ্কেল রিকশা পুলার। আঙ্কেলের ঘরেও একটা মুন্নি আছে, আর সেই মুন্নির পুজোয় একটাও জামা কেনা হয়নি। আর একটাও কথা নয়, হ্যাঁ? মুখ বন্ধ করে দুজনে নিজের ঘরে যাও, একদম উঠোনে থাকবে না। যাও। কি হলো? যাও। ওই দেখি দেখি দেখি, কে ফোন করেছিল? এই যে আমি ফোন করেছিলাম। এই যে চোর। আমি চুরি করিনি, সত্যি আমি কিছু করি। এ বাড়িতে যতবার আসি কিছু না কিছু বেঁধে নিয়ে যায়। আগের বারে অ্যান্টেনা বেঁধে নিয়ে গেছিলাম। হ্যাঁ, বেশ মনে আছে। এবারে চোর বেঁধে নিয়ে তোলে। দাদু, ছেড়ে দিতে বলো না। বাড়িতে চোর এসেছিল না ডিসকভারি চ্যানেল? আপনাদের ওই অ্যান্টেনাটা আমি ঠিক করিয়ে থানায় লাগিয়ে নিয়েছি। ইউরো কাপের একটা ম্যাচও ছাড়ি না। আর এই যে আমার কনস্টেবল, এদের আবার T20। তোর জন্য আমাদের দুটো ম্যাচই মিস হলো। চল, তোকে থানায় নিয়ে গিয়ে আজ প্র্যাকটিস করবো। কিন্তু আমি কিছু করিনি স্যার। চুপ! সব চড়িয়ে এই কথা বল। এই, তোলে কে? আমি চুরি করিনি। না, আমি কিছু করিনি স্যার, আমি কিছু নিইনি স্যার। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। বলছি চা না, এই যা যা মিসিং হয়েছে লিস্ট করে রাখুন, থানায় দিয়ে আসবে। চলি। হ্যাঁ, এবার চায়ের কথা জিজ্ঞেস করুন। দিদা, আঙ্কেলটা মিথ্যে কথা বলছে না। বাহ, চমৎকার। তাহলে তুমি লিটারালি চোরের সাক্ষী হচ্ছ। ও চুরি করেনি। আঙ্কেলটা খুব ভালো, ওর বাড়িতেও একটা মুন্নি আছে। তোমরা তো সব নতুন জামা কিনতে গেছো, ওই আঙ্কেলটার ঘরে যে মুন্নি আছে তার একটাও জামা হয়। বোধি ওরা বাঁচার জন্য ওরকম গল্প ফাঁদে। তুমি এখন অনেক ছোট, তুমি বুঝবে না। তোমরা তো বড়, তোমরা বুঝছো না কেন? আঙ্কেলটা খুব ফানি, আমি একটুও ভয় পাই। যখন সব জিনিসপত্র নিয়ে চলে যেত, তোমার ফ্রক, বধির জামা প্যান্ট, মায়ের টাকা পয়সা গয়নাগাটি, তখন বুঝতে। না না, আঙ্কেল একটুই নিত। পরশুদিন আঙ্কেল মুন্নিকে নিয়ে বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরোবে, তাই জামা নিতে এসেছিল। ঠিক তাই, আঙ্কেলটাকে সবাই চোর নামে চেনে, তাই কেউ জব দেয়নি। তাই আঙ্কেলটা চুরি করে। তাই? তা না হলে কি করতো? রিকশা চালাতো। আঙ্কেলটা আগেও রিকশা চালাতো। পুলিশ কি আঙ্কেলটাকে খুব বকবে? বোধি যতই অভাব থাক, তোমার কাছে যদি কিছু না থাকে,
তাহলে তুমি অন্যের কাছ থেকে নেওয়ার জন্য চুরি করবে? একদম না। চুরির কোনো ক্ষমা নেই। তোমরা তো শেখাও পাপীকে ক্ষমা করো, পাপকে নয়। মা, আমার অনেক কাজ আছে। যাও তুমি আর মুন্নি গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। দিদা, ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ মনে পড়েছে, দাঁড়া, করতেই হবে এটা এক্ষুনি। এই যে 1 মিনিট, একটু দরকার ছিল। হ্যাঁ বলুন। শরীর কেমন আছে আপনার? ওই একটু উইকনেস আছে, তবে আগের থেকে ভালো। খুব স্ট্রং লিকুইড ইউজ করেছিল, রেস্ট নিন, ঠিক হয়ে যাবেন। বৌদি ঠিকই বলেছিল জানেন, এ অনেক দিনের প্ল্যান, নাহলে কখন এসে লিকুইডটা চেঞ্জ করে দিয়ে গেল কিচ্ছু টের পেলাম না। আচ্ছা ভাবুন, বৌদি না থাকলে কি হতো। বোধি আবার বলছিল জানেন, এই লোকটি নাকি রিক্সা চালাতো, এক্সট্রিম পভার্টি ওকে এই কাজ করতে বাধ্য করেছে। ও চাইলেও আর ভালো কাজ করতে পারবে না, মানে সোসাইটি অ্যাকসেপ্ট করবে না আর কি। কি ব্যাপার, এরকম আনএক্সপেক্টেড সাইলেন্স? আনএক্সপেক্টেড কিছু শব্দ শুনলাম তো, সমাজ, দারিদ্রতা, এক্সট্রিম পভার্টি। আমি খুব উঁচু তলায় থাকি না, দোতলাতেই থাকি। বাই দ্য ওয়ে, আপনার থানায় জানাশোনা আছে? কেন বলুন তো? আসলে আমার এনজিও ভরসা, মানে তার কাজই হচ্ছে এই ধরনের মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনা। তো দেখি এক্ষেত্রে যদি কিছু করতে পারি। বাহ, সেই জন্যই আপনার সঙ্গে একটু আলোচনা করা দরকার। ওই থানাতে ওর যে কি অবস্থা করেছে, চলুন আপনার সঙ্গে একটু কথা বলে নিই। আমি ভাবছিলাম যে একবার থানায় গিয়ে। ছোট মুখে সত্যি কথা কেউ তো বোঝে না, না 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 না, কেউ তো বোঝে না। প্রশ্নগুলো এড়িয়ে চলে, উত্তর খোঁজে না, না 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 না, উত্তর খোঁজে না। সত্যি বলি আমি, মন সোনার চেয়েও দামি। সবার ভালো করতে চাই, কারো খারাপ চাই না, না 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 না, কারো খারাপ চাই না। আমায় বোঝে এমন কাউকে পাবো কবে, ভালোবেসে আমার বন্ধুকে হবে। আমায় বোঝে এমন কাউকে পাবো কবে, ভালোবেসে আমার বন্ধুকে হবে। বোধি, ভালো লোক কখনো চোর হয়? ভালো লোক না হয় চোর হয় না, চোর তো ভালো লোক হতেই পারে। সেটা পুলিশ বুঝবে। পুলিশ কি চোর আঙ্কেলকে খুব পানিশ করবে? তুমি এখন ঘুমিয়ে। কি তুমি কাঁদছো কেন? মনে ব্যথা করছে। আমার গলার কাছটায় কেমন গোল হয়ে ব্যথা করছে, কিন্তু এটা টনসিল না। চলো তুমি এখানে ঘুমিয়ে পড়ো আজকে। দাঁড়াও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। বৌদি, হ্যাঁ ওই দিকটা একটু বালিশটা নাও। হ্যাঁ বালিশটা। এসো মুন্নি, এসো।
আঙ্কেলের মুন্নিকে কে ঘুম পাড়িয়ে দেবে? এখন তুমি ঘুমো। Good morning, Mukherjee family. Here I am with a surprise. বুধি, শিগগির এসো। দেখো কি সারপ্রাইজ। আঙ্কেল, তুমি এই জন্য সাত সকালে বেরিয়েছিলে মা? আমিও সেটাই ভাবছিলাম বোধির কথা শোনার পর, যে কাজটা করাটা কতটা ঠিক হলো। জীবনে কখনো এত বড় হয়েও না এই ছোটদের কাছ থেকে কিছু শিখতে পারবে না। ওদের থেকে অনেক কিছু শেখার আছে। বলেছেন। সেদিন বোধি যখন আমাকে প্রশ্ন করেছিলাম তখন উত্তর দিতে পারিনি, খুব খারাপ লেগেছিল। এদিকে তো ভরসা বলে একটা এনজিও চালাচ্ছে, অথচ সঞ্জয়ের উপর একটু ভরসা করতে পারবো না। সঞ্জয়? নমস্কার কাকু, আমার নাম সঞ্জয়। আপনারা সবাই এত ভালো লোক, আর আপনাদের বাড়িতে আমি হকাজ করতে ঢুকলাম। আমার সর্বনাশ হবে না তো কার হবে বলুন কাকু? সাত সকালে চোট ছ্যাচন নিয়ে এসে বাড়িতে এখন কাঁদুনি কীর্তন হচ্ছে। তোমাকে বোধহয় লকাপে সারা রাত একটু বসতে দেন। তুমি বলছি কিছু মনে করো না। মেডিসিন নিয়েছো? বাড়ি কোথায় তোমার? দাদা, গরিবদের বাড়ি হয় না দাদা, আমাদের ওই বেড়া দেয়া ঘর হয়, মানে ছোট ছোট ঘর, গড়িয়া ব্রিজের কাছে। তবে একটা কথা সবাইকে বলছি, কাল থেকে আমি যা শিক্ষা পেয়েছি, ওই থানাতে মার খাওয়ার পর এতবার ধরা পড়ার পরও আমি এই শিক্ষা কোনোদিনও পাইনি। আমি জীবনে চুরি করবো না, দেখবেন এই কাজ আমি আর কোনোদিনও করবো না। বাহ, খুব ভালো, খুব ভালো করেছো। কিন্তু কি করবে কিছু ভেবেছো? মানে কিছু ভাবনা আছে তোমার? ওই তো মাসিমা একটা রিক্সা কিনে দিচ্ছে, পরের সপ্তাহে চলে আসবে। দিদা, রিক্সা আর মাসিমা, এই তিনটে জিনিসের মধ্যে সমরেখ বিন্দুর মতো কানেকশন, এক লাইনে থাকবেই। কিন্তু রিক্সা আসার আগেই তো বিশ্বকর্মা পুজো পেরিয়ে যাবে। বিশ্বাস করুন দিদি, কোনোদিন না ভালোবেসে আমার ওই বাচ্চা মেয়েটাকে না একবেলা কেউ খাওয়ার মুখে তুলে দেয়নি, জানেন। আমি চেয়েছিলাম ভালো কাজ করতে, কেউ কখনো আমাকে একটা ভালো কাজ দেয়নি। আমি করতাম, সবাই শুধু একটা কথাই বলেছে, চোর চোর। আচ্ছা, ওই রিস্কা আসতে তো এখনো 7 দিন, এই কদিন তুমি চালাবে কেমন করে? তোমার মেয়েটাকে কি খাওয়াবে? ওই তো
ওই তো দিদি মানে স্ট্যান্ডে যে পুজোটা হয় না, ওইখানে বাড়তি অনেক ওই ফল প্রসাদ থাকে, বুঝতে পারছেন? মানে যদি চাই ওদের কাছে, ওরা কেউ না করবে। এগুলো সব তোমার জন্য। এতে চাল, ডাল, আলু সব আছে। আমাকে ক্ষমা করে দাও। We are proud of you, সঞ্জয় আঙ্কেল। কিন্তু তুমি কাঁদছো কেন? তোমাকে আর কোনোদিনও পুলিশ ধরবে না। ভুল হয়ে গেছে। আমি আমি এমন আর কোনো কাজ করবো না যাতে পুলিশ আমাকে ধরে। প্রমিস? ওইটাই বলছি। কিন্তু তোমাদের মধ্যে একটু ওই বড় সড়ো একজন ছিল না, সে কোথায়? সে এখন ওই 4 হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। উঠবে একটু বাদে, হেলে দুলে উঠবে, উঠেই মাকে বলবে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও, খেতে পেয়েছে। আমার ব্রাশের আগে দিলকুশ গুলো কোথায়? কি দাদু ভাই, কি বুঝলে? বড় হয়ে এমন কিছু করতে হবে যাতে পুজোয় সবাই নতুন জামা পায়। মিনতি, মিনতি গেল কোথায় সব? হ্যাঁ, এই আমার ঠাকুরের দেশলাই কোথায় গেল? হ্যাঁ মা, মা কি হয়েছে? এই সাত সকালে এরকম চেঁচাচ্ছেন কেন? আমার কি চুরি হলো? চেঁচানিটা শুনলে, কিন্তু কেন চেঁচাচ্ছিস সেটা শুনলে না। আমার দেশলাইটা কোথায় গেল? দেশলাই নেই ঠাকুরের। ওরে বাবা, এই জন্য চেঁচাচ্ছ কেন? এই মিনতি, তোকে একটা টাকা দিচ্ছি, যা তো গিয়ে দেশলাই কিনে নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। একদম না, এই আকাচা কাপড়ে তুই এখন দেশলাই আনতে যাবি? একদম না। মিনতি, তুই কি বাইরের ময়লা পোড়ানোর জন্য দেশলাইটা নিয়ে গেছিস? আমি তো তোমার সামনেই দাঁড়িয়েছিলাম গো বড় বৌদি। আর নিয়ে অত দূরে থাক, আমি তো চোখেও দেখিনি। আর তাছাড়া ওই ঠাকুরের দেশলাই নিয়ে আমি কি আবার চুরির দায়ে জেলে যাব নাকি? জেলেই পাঠাবো তোকে, জেলেই পাঠাবো। হ্যাঁ, কে নিয়েছো? তোমরা কে নিয়েছো? শিগগির করে বলো তোমরা কে নিয়েছো? মা, আপনি যে কি করেন না! এখন কি একটা দেশলাই বাস্ক চুরির দায়ে পুরো বাড়ির লোক মিলে জেল খাটবো আমরা? এত কথা বাড়াচ্ছ কেন? যদি নিয়ে থাকো বলেই ফেলো না। বদ্দি, গা জ্বলে যায় কথা শুনে। নিয়ে থাকলে বলে দাও না। আরে বাবা, দেশলাই বাস্ক নিয়ে আমি কি করব? হ্যাঁ, সাত সকালে দেশলাই বাস্ক নিয়ে আমি কি খেলতে বসবো? ঠাম্মা, তাহলে ইঁদুর নিয়েছে। ইঁদুর? বেবি, তুই দেখেছিস? হ্যাঁ, তুমি তো কাল রাতেই গঙ্গা জল ছিটিয়ে রাখলে, আজ আর খুঁজে পাচ্ছ না। দেশলাইয়ের উপর জল? এমনিতেই তো পটাশিয়াম ক্লোরাইড সালফার কিচ্ছু কাজ করবে না। এই তো ধরা পড়ে গেছে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বাবা বৌদি, তুমি নাওনি তো না? আমি নেবো কেন? কেন? এক্সপেরিমেন্টের জন্য। বৌদি, এদিকে আয়। আগুন নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নয়, আগুন কোনো খেলার জিনিস নয়। লুকিয়ে নিয়ে থাকলে বলে দে। তো আমি তো পড়ছিলাম। মা, দাদা পড়তে পড়তেও ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালায়।
ছেলেকে নিয়ে আমার যত চিন্তা। বৌদি এখনো বলছি, বলে দে। ছটা বেজেছে, তটা দিয়ে দাও, কেউ ওই করবে। হ্যাঁ, ঠাকুরের দেশলাই, অমঙ্গল হয় না, আগুন লাগতে পারে। ও বৌদি বাবা দেশলাইটা দিয়ে দাও বাবা। যাই বলো বৌদি, এটা কিন্তু আমি তোমার থেকে আশা করি। কিন্তু আমি তো কিছু করিনি। এবার থেকে ঠাকুর আসনের ড্রয়ারের তালা মেরে রেখে দেবো, কাউকে বিশ্বাস করা যায় না। দেবী, কাপড় বদলে যা, একটা দেশলাই এনে দিকে। ঠিক আছে। আসব দাঁড়িয়ে থেকো না, যাও সবাই নিজের নিজের কাজে যাও। কি আগুন ধরলো দেশলাই থেকে, দেখো তোমরা না সত্যি। কেউ সত্যি কথা বিশ্বাস করলো না। সত্যি বলছে না মিথ্যে, একেবারে বোঝা যাবে কি করে? লাই ডিটেক্টর। 25 তারিখ ভোরে উঠে তৈরি হয়ে নেব। বাবুই দাদার মুন্নে উঠে পড়বে বলেছে। সিংহ বাহিনী ত্রিনয়নী আমরা দেখব বাড়ির সবার সঙ্গে। জি বাংলার পর্দায় ঠিক ভোর 5টায়। তারপর 9টা থেকে দেখব ছোটদের মহালয়া। জানবো অনেক নতুন গল্প। তোমরা দেখবে তো?